5 তারিখে কিয়ামত করছি, যখন কথা ঠিক কিনা, কিয়ামত শেষ, নতুন করে বাংলাদেশ জন্ম হচ্ছে আবু সাইদের রক্তের মাধ্যমে, যখন কথা ঠিক কিনা। গতকাল দিনের বেলা আমি আবু সাইদের বাড়ির কাছে ওয়াজ করছি, ওই রে ফাটাফাটি ওয়াজ রে। হ্যাঁ, পীরগঞ্জ হাসিনা শ্বশুর বাড়ি রে, আর সেই পীরগঞ্জের কবর চালালো রে। ওয়াজেদ মিয়ার গড়-দোয়া, বুঝলেন, এই হাসিনার স্বামী গড়-দোয়া করছে। জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। তো জাফরুল বলতেছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন কেন? ওয়াজেদ মিয়া 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারু ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীর শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, ধরে কোন ঠিক কিনা। ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি রে ভারত, তুই আল্লাহ হচ্ছে নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে, জোরে করে কথা ঠিক কিনা। এই বছর যত আলু লাগাছে ভাই, আর সেই রকম গাছ হচ্ছে, মাঝখান থেকে শীত পড়লো, আমি ফজর পড়া দোয়া করলাম, আল্লাহ আলু যেন বাম্পার ফলন হয়, আপাতত শীত কমে দাও তো। কি কম? আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকেরাই খালি কান দিচ্ছে, আমাদের হোটেল মার খাচ্ছে, আমাদের পেঁয়াজ গুলো সব পচে যাচ্ছে, আলু গুলো সব রাস্তা ফেলে দিছে, এগুলো সব বাংলাদেশে যেত, কার ক্ষতি? আল্লাহর মার দুনার ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্তর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানে 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মালনের বাচ্চার নিংটি খুলে দৌড় মারবি, ধরে কোন ঠিক কিনা। কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নেই, যেরকম আল্লাহর রাগ আছে না? কথা আছে না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই তো অন্য ফাঁকা জায়গা না বানা, মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে, যেরকম কথা ঠিক কিনা। জায়গা মতো মায়ের হবে, সেই মা। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে 3টা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ কয়টা? কেউ যদি কয় আমার 2 বাপ আছে, তবে কেউ? আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই 3টা বিষয়ে 2 পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। 3টা ময়না রে, 3টা ময়না আমার একসাথে বলছে রে। আমার মাঝে মধ্যে বলে হয়, আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে যখন নামি এর কি ভিড়, যখনই যেটি নামবো গাড়ির থেকে নামলে এটাই বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো এটাই বুঝলো।
আমার কলজা ভরে যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে বজলু, বাড়িতে এখন বাপ বজলু করে ডাকতেছিল, আর এরা বজলু করে কয়। সামনে থাকবে না, দুষ্টামি যেন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? ওমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসেম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী মুসকি মুসকে হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে, 2.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বে? হ্যাঁ, কথা তো সময় নষ্ট করে লাভ আছে। 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়ে। আবুল কাসেম মীর কাসেম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দেয়, বলে, ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দিবার পারে, দরকার পারে কি পারে না? কারণ কি? মসজিদে কোনো ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে আমি যাবো, দরকার কথা ঠিক না? ভ্যানলা কিন্তু আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম গায়ে কাজ করে বসে আছে। এখন আপনার উপরে মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা অকাম বকাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার ঢাকার চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালির দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত দেশ, চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দেই, এই মনে করে সে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাথা হচ্ছে 8 সের।
চেয়ারম্যান বলতেছে ওর নাম কাটে দে, না কাটে দে। লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দে, জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক না? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই আসলে আমার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করবো না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই। আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, ইহা সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএনপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছেন কেন? আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কটি হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। দেখি বাসার ভাই কি করছে, যা হবি ডাইরেক্ট নয়, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম, ভাই তওবা করে, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। আইবো হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সোনারা বলেন। ওমর ফারুক বলে, রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তওবা করি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি কেমনে তওবা করবেন? আমি তওবা করাই আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোনো ওয়াজ আপনাদের জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? এখন যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা সবাই তওবা করেন। ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম। তাহলে তওবা করার দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। এবারে তোমরা পড়তেছেন না? পড়তেছেন? এই মাইক আলা কি মাগরিব নামাজ পড়ছেন, এশার নামাজ, মাইক খালি ভেড় ভেড় করলে ব্যবসা বন্ধ করে তোমার দেরি করে। কিসের কাম? কদিন আগে একটা গান হয়েছে, নামাজের আগে কোনো কাজ নাই, সবাইকে বলো কি আছে? নামাজ আছে। গানটা হচ্ছে না এখন। কিসের গান? একটা গজল। গজল কাজকে বলো নামাজ আছে। শোনেন আপনারা গায়ে গায়ে এটা পাচ্ছে, তো যতই কাজ হোক নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। এই যে আপনারা তওবা করলেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, ফজরের আগে যদি মারা যান, তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে, বান্দা
তোদের জন্য দয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা আমি খুলে রেখেছি। মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদায়েতের রাস্তায়। আসবি, আমি দয়া করে তোদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিব। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও আল্লাহর রাস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলেন। যেই কইছে মুনাফিক, আপনারা বলেন তো লোকটাকে চেনেন? আপনার উমর চেনেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরকে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর কয়, রাখাল এই মুখ সামলা কথা কস। কাফির থাকবে জাহান্নামের উপর আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, এরা কি খাবে? রাসূল বললেন, কাফেররা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, আমার বড় কষ্ট হয় বলতে, শরম লাগে। কেমনে বলি? এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম কার ভিতর? আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছো কেন? আর যখন তুমি রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দাম, রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় চায় রাখাল দিবার পারবে? জোরে কোন পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। দেশ থেকে যেই নামছি এক লোক এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে ধুয়ে বললাম, বাবা কিসের দোয়া? কারণ বইয়ের ফের একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি 200 টাকা দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দেবে এটা হলে আল্লাহ আগে আমাকে একটা দিত। তুই তো জানিস না রে পাগলা, 2 মেয়ে আমার। 1 মেয়ে হওয়ার 4 বছর বয়সে আর একটা মেয়ে হয়েছে। তারপরে আমার বড় মেয়ের বয়স যখন 25, মেজো মেয়ের বয়স যখন 20, তখন আর একটা। হুজুর এই 3য় মেয়ে এত দেরি করে হলো কেন? এটাই তো সার্কাস। আমি আর কোনো সন্তান নেওয়া নেওয়া নিয়েতে আসি। ইতিমধ্যে আর বাপ বলতেছে, কে বাবা আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলের ছেলে মেয়ে আছে, তারপর তোর ছোট যে তারও ছেলে মেয়ে আছে, তোর যে আল্লাহ খালি 2টা মেয়ে দিছে। আমি বললাম, আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা? আর বাপ কয়, তোর বয়স শেষ, তুই কি বুড়া হয়েছ? এতবার বছরের পরে আবার একটা হলো, সেটাও একটা মেয়ে। এখন চিন্তা করেন, আমার দোয়া দেওয়ার বইয়ের ছিল বেড়াচল হওয়ার, এই জন্য 200 টাকা দিলাম, দিয়ে যা দরকার হুজুর, তাহলে আপনি টাকা আপনি দেন, আমার নাম দেন। যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা সওয়াল আছে, আমি তার কাছে দোয়া নিব। আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দেওয়ার মালিককে। আমারে দেয়নি বলে তোরে দিবে না, এইটা বলা যাবে না। আমারে না দেয়া হয়তো ভালো হয়েছে, কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজটা দেখবেন, বাংলাদেশের যত বড় বড় বক্তা, তাদের ছেলেরা কিন্তু বক্তা হবার পারেনি। তক্তা তক্তা বাপ খালি মোটা মোটা টাকা কামাই করে, আর 1.5 বছর খেলে মাস্তানি মারে। কি কিছু হয়ে যায়? আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা কর সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কি জন্য আছে। তবে 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কিন্তু লড়তেছে না। বললাম, মা কি খবর? সেটা যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা কি খবর? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেল। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেল।
তা আমার বড় ভাইকে বললাম, কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়েরা এভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100-4,000। আমি তখনই কইলাম, আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে, কোন কথা ঠিক ছিল। যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন, সে ওষুধটা আমি আপনাদের সামনে বলে দিব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান রাখাল বলে পথিক, সত্যিই যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকা বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসের বলে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ তোমাকে ওটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দেব, আর তুমি গোপনে ওটের এক পেয়া দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি জানতে দেখতে পায় না। তখন রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ যখন দেখতে পায় না তখন দেখতে পায় কে? আরো জোরে, জোরসে বলো। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ খালি পড়ার কিতাব না বাজান, এই কোরআন অনুযায়ী চলার কিতাব হলো আল্লাহর কোরআন। এই যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের বিজয় চাইতে হবে, কোরআনের বিজয়। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন শয়তানের আইন চলবে না, এখন থেকে চলবে কেবলমাত্র আমার আল্লাহর আইন। জোরে কোন ঠিক কিনা? কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান, আল কোরআনের আলো। একসাথে কোন তো সংসদে কোন কি ঘর 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 করছে? আরে ভাই এখনই কথা বল, এখনকার কথা বলতেছে। সংসদ হবি না, সংসদের বাপ হবি রে কয়েকদিন পর। আমরা দোয়া ইউনুসের কৃষক বসে, দোয়া ইউনুসের আমরা বসাচ্ছি কৃষক। আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুসের বসানো কৃষক। বোঝা লাগবে না, মাল আছে, আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক গুজব লীগ কি রে ইউনুস কার থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি না। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুস মোবাইল করে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুস। তুই মাথা নিয়ে বসেনি রে। 2টা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত 14 সুবলেন দিবি, জানেন আপনি? মোদি এখন কি বলতেছে? ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা? ইলা খবর আমরা তো
সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই মমতাদের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার, ওই জায়গা তার যাওয়ার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ওয়াজ বেশিক্ষণ করা লাগবে। এর ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তো আগেকার মতন চ্যাংড়া নাই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আজকে একটু 12টা পর্যন্ত ওয়াজ হবে, আপনাকে সমস্যা হচ্ছে? না না, একটা বন্ধু দেওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিয়েছে সেই তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। ওই পিছনে লড়ে করে ব্যাগলা ঘুটে দেখি। না না, ব্যাগ এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দেবে, যাও। এই মসজিদ এবং মক্তবের জন্য আল্লাহর ঘর, নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মক্তব নবীর ঘর। মসজিদ এবং মক্তবকে ভালোবেসে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন 2 মিনিট আপনার দান করেন। এর ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে, হুজুর টাকা চাই কি না চাই। আমি চাইলাম, এই ব্যাগলা ঢোকে না কেন? আমি তো বলছি যে এক কথা বলার সাথে সাথে 2 যেন বলা না লাগে। ঢোকা ব্যাগলার কোথায়? ব্যাগ আছে, লোক নাই। তাহলে এই স্লিপটা দিল কে? এটা দিল কে? আপনারা জুতে হাত দেখছেন, মাথার উপর জুতে লেগেছে, কিছুই কয় না। কে রে, মাথার দাম বেশি না জুতার দাম বেশি? আপনার মাথার উপর জুতে গেল, আপনার কথা কর না কেন? আপনারা বলবেন, বন্ধু যদি যাবার চাও পায়ের জুতা রাইখা যাও রে। পারবেন না? একটা গান আছে, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে, বন্ধু কইয়া কোন আর যাবো না। কি একটা মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাচ্ছে, তা কেউ দেখে না কি হচ্ছে। এই ব্যাগলার নামছে না, এই সাইড আসেন, এই কোনার দিকে আসেন। আর আপনারা একজন উঠবেন না। আরে 10 টাকা, 20, 50, 100 টাকা দেওয়ার ভয় করতেছেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ভয় করেন না। আল খয়ের হজ ওমরা গ্রুপ আজকের মাহফিলের যিনি সভাপতি, তাই না? এই 3000 টাকা দিচ্ছেন কেন সভাপতি সাহেব? না, আল খয়ের হজ ওমরা গ্রুপের একটা অ্যাডভার্টাইজ করতেছে। আপনারা যারা হজ করবেন যাবেন, আমার ভাইয়ের এই গ্রুপের সাথে যাবেন ইনশাআল্লাহ। ভাই আরো কিছু বেড়ে দিবি। দেখছেন আমাদের 2025 সালে হজ প্যাকেজ মাত্র 5 লক্ষ টাকা, মাত্র 5 লাখ। আরে 7 লাখ 8 দিয়েছে, বেশি হচ্ছে। কয় এরা কোন তালাত আছে? কানে শোনে না, কিন্তু এই জায়গা সুন্দর পাচ্ছে পারে। কে ভাই আর নাই? 5 নেই, 3 এটা বেচাই যাবে। একটা সভাপতির দাম বুঝতেছেন না? মাশাআল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব 5000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদের মধ্যে এই যে আপনাদের এই গ্রামটা হলো বামুনিয়া ফকিরপাড়া। ফকির না, এটা কিন্তু ভিক্ষা করা ফকির লয়। আচ্ছা, বামুনিয়া ফকিরপাড়ায় এমন কোন মরদ আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবো? আছে আছে। এই ব্যাগ আদায় হওয়া শেষ, আমার আদায় শেষ। দিবে ক্যামেরা দিবে, ওরা সবাই মিলে দিবে ইনশাল্লাহ। আল্লাহ এদের ব্যবসা যেন আল্লাহ বেশি বেশি বরকত দেয়। তোর আমি কত কষ্ট করে জানেন, এই শীতের মধ্যে মোটর সাইকেলে আসে, আমার এতই কষ্ট হয়। মোটর সাইকেল দেয় বাবা জানের আসে। আল্লাহ সমস্ত মিডিয়াকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করুক, ধরে কোন আমিন।
সকালবেলা আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মৌলানা মোহাম্মদ আবু জাফর তুফানি, তুফানি সাহেব সকালবেলা তুফান তুলবি। তা আপনি এত কষ্ট করেন না, খালি গামছা গুমছা আদায় হলে হয়ে যাবে। আদায় শেষ। এই যারা পিছনে আছেন বসেন, বসেন, খালি ওয়াজ হবে, ওয়াজের পরে তাবার কাছে বাদান। বসেন, সবাই বসেন, ফাঁকা ফুকা বন্ধ করে বসেন আর জিকির করেন লা ইলাহা। ব্যাগ যান সব স্টেজের উপর আসে, আমরা দেখবো, তারপর ব্যাগ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হযরত ওমর ফারুকের পিছনে রয়ে বলতেছে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই। ওমর ফারুক দুধ খাওয়ার জন্য গেছে না আল্লাহর কোরআন দেখার জন্যে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়, ভয়টা সব সময় এটা দেখার জন্য হযরত ওমর কিন্তু ছদ্মবেশ ধারণ করেছে। রাখাল বলতে, পথিক তুমি যতই কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই। এই কথাটা খেয়াল করে শুনবেন ভাই রে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে